হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত টেমপ্লেটের ফোল্ডার স্ট্রাকচারিং করব, অর্থাৎ একটা টেমপ্লেট কিভাবে ম্যানেজ করা যায় এবং কত দক্ষভাবে সাজালে খুব সহজে আমরা ম্যানেজ করতে পারি সেই জিনিসটা এই ভিডিওতে আমরা শিখব। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে চলে যাবো আমি আমার এডিটরে এবং এই প্রজেক্টটা করার জন্য আমি একটা রিসোর্সের ব্যবহার করেছি। তোমরা এই রিসোর্সটা পেয়ে যাবা, আমি এই কোডগুলো গিটহাবে আপলোড দিয়ে দেবো এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা রিসোর্সটা ডাউনলোড করে নিও। তো এটা হলো জ্যাঙ্গো রিসোর্স, এই ফোল্ডারটা আমরা এখানে ড্রাগ করলাম, জাস্ট ড্রপ করলাম, ঠিক আছে। এরপরে খেয়াল করো, আমরা এখানে আমাদের মাই প্রজেক্টটা ছিল, এখানে টেমপ্লেটের ভিতরে একটা এইচটিএমএল ছিল, পেজ ছিল এবং এটা আমরা রান করিয়েছিলাম। তো আমি এখানে আমার সার্ভারটা রান করাবো এখন। আচ্ছা, তো প্রথমে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর সিডি মাই প্রজেক্ট, তারপর পাইথন ম্যানেজার পিওয়াই রান সার্ভার, সার্ভারটি চালু হয়ে গেল। এখন যদি আমি এটা কন্ট্রোল ক্লিক করি তো আপাতত এটা দেখার কথা, অর্থাৎ সিম্পল একটা পেজ। এবার আমরা এখানে হোম ডট এইচটিএমএল ফাইলের এখানে আমরা সবগুলো সিলেক্ট করব, ব্যাকস্ল্যাশ দেব এবং আমরা চলে যাবো রিসোর্স, জ্যাঙ্গো রিসোর্স। এখান থেকে দেখো হোম ডট এইচটিএমএল পেজ আছে, এখান থেকে সবগুলো কপি করব, কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট করব, দেন কপি করব এবং এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, এবং এটাকে সেভ করে দেবো। এটার থেকে হাঁটালাম। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কি আমার ওয়েবসাইটটি দেখতে পাবো। এখানে মূলত সিএসএস করা নাই, সিএসএস ফাইলগুলো এখনো যোগ করতে হবে। তো এখান থেকে আমি আসবো স্ট্যাটিক ফোল্ডার, এই পুরো ফোল্ডারটাই মূলত আমার কপি করার প্রয়োজন। তো আমার দেখো এই স্ট্যাটিক ফোল্ডারটা, এটাকে আমি পুরোটাই ডিলিট করে দিলাম, ডিলিট। এখানকার যে স্ট্যাটিক ফোল্ডারটা আছে এই স্ট্যাটিক ফোল্ডারটা আমি ড্রাগ করব এবং ছেড়ে দেব, মুভ। অর্থাৎ এই স্ট্যাটিক ফোল্ডারটা এখন আমার মাই প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে আছে। এবং যদি এখান থেকে এখানে অ্যাডমিনের একটা ফোল্ডার এবং সিএসএস এর জন্য, আইকনের জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য এবং লোগোর জন্য দেওয়ার পর এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখো আমাকে পপআপ মেসেজটা শো করেছে, ঠিক আছে। এখনো আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা আসি নাই, তো চলো সেটা আগে নিয়ে আসি। তো আমি সবার উপরে চলে যাব, উপরে আসার পর এটা থাক খেয়াল করো, এখানে এটা আইকনের জন্য, এটা মূলত সিএসএস এর জন্য। তো আমি কি করব, এখানে প্রথমে জ্যাঙ্গো ট্যাগ ব্যবহার করব, লোড স্ট্যাটিক, ঠিক আছে। এরপরে এটা কন্ট্রোল এক্স করব, তারপরে এখানে জ্যাঙ্গো ট্যাগ স্ট্যাটিক কন্ট্রোল ভি। এবার মনে হয় আমার স্ট্যাটিক ফাইলটা আসতে পারে। আমি যদি এখানে রিফ্রেশ করি তাও আসে নাই, কন্ট্রোল এফ তাও আসে নাই, সমস্যাটা কি একটু দেখি। কনসোলে যাব, আচ্ছা স্টাইল ডট সিএসএস 1, স্টাইল ডট সিএসএস আসি না। আচ্ছা আমরা এই স্ট্যাটিক লেখাটা এখান থেকে সরাবো, সিএসএস স্টাইল ডট সিএসএস। যদি রিফ্রেশ করি এখনো আসে নাই, কন্ট্রোল এফ, এবার চলে আসছে কন্ট্রোল এফ, মানে আমরা পুরো পেজটাকেই রিফ্রেশ করলাম, তারপরে কি আমার রিসোর্সটা চলে আসলো। আচ্ছা এটা মূলত আমার একটা ডিজাইন, এখানে এটা ক্যারোজল আছে, এখানে ক্যাটাগরিজ আছে, এখানে আমার প্রোডাক্ট আছে। দেখো প্রোডাক্টের এটা হলো একটা ইমেজ, এখানে কিছু লেখা আছে এবং এটা হলো তার টাইটেল, এটা হলো প্রাইস, এটা কতগুলো বিক্রি হয়েছে এবং এটা টোটাল কতগুলো রেটিং পেয়েছে এইগুলো, এবং একটা সাথে একটা বাটন। তো চলো একে একে ফোল্ডারগুলো মানে সাজাই আমরা। এরপর আমরা কি করব, হেড ট্যাগটা অফ করলাম, হেড ট্যাগের কাজ আপাতত শেষ। এবার বডির কিছু কাজ বাকি আছে, চলো বডির কাজগুলো একটু দেখে নিই। আমি
সরালাম। এবার আমরা এখানে টেমপ্লেটে আসলাম। টেমপ্লেটে আসার পর আমরা একটা ফোল্ডার নিলাম, মাস্টার টেমপ্লেট, mstr master ডট html। ঠিক আছে, নেওয়ার পর আমরা এখান থেকে আসবো, হেড থেকে পুরাপুরি কপি করব, কন্ট্রোল এক্স। এখানে আসবো মাস্টার টেমপ্লেটে। আসার পরে আমরা একটা HTML ট্যাগ নেব, নেওয়ার পরে হেড ট্যাগ থেকে ঠিক এত দূর পর্যন্ত আমরা কন্ট্রোল ভি করব। এটা মূলত আমার কি হলো, এটা আমার মূলত মাস্টার টেমপ্লেট, এবং এর ভিতরে কি, এটা হলো বডি এবং HTML ট্যাগ ক্লোজ। ঠিক আছে, এবার বডি ট্যাগ এটাকে আমরা কন্ট্রোল এক্স করব। মাস্টার টেমপ্লেটে যাব, বডি ট্যাগ ওপেনিং ক্লোজটা কন্ট্রোল ভি করব, এটাও সেভ করব আর এটাও সেভ করব। তারপর আমরা একদম নিচে চলে যাব, একদম নিচে দেখো বডি ট্যাগ আর HTML ট্যাগ ঠিকই আছে, এই দুটো জিনিস হারাবো, দুটো জিনিস আমাদের লাগছে না। এবার এটাকে আমরা এক্সটেন্ড করাবো মাস্টার টেমপ্লেট দিয়ে, extend master mstr master html। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আমি alt F4 করি, তাহলে কি এটা ফরম্যাটিং হয়ে যাবে। সেভ করলাম, সেভ করার পর এটাকে যদি রিফ্রেশ করি, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা, সমস্যাটা কি বুঝতে পেলাম। তোমরা মাস্টার টেমপ্লেট তো লিখলাম, এখানে কি ব্লক কন্টেন্ট লেখার দরকার ছিল না, ঠিক না? তো প্রথমে আমরা ব্লক কন্টেন্ট BLOCK ব্লক, জ্যাঙ্গো ট্যাগ পার্সেন্টেজ ব্লক BLOCK ব্লক কন্টেন্ট কন্টেন্ট। তারপরে এখানে লাগবে ইন ব্লক ইন্ড BLOK ব্লক শিফট হোম কন্ট্রোল এক্স পার্সেন্টেজ কন্ট্রোল ভি। ঠিক আছে, করার পর হোমে যাব এবং এই পুরাটাই কি হেডার, মেইন, ফুটার, স্ক্রিপ্ট সম্পূর্ণটাই ব্লক কন্টেন্টের ভিতরে রাখবো। জ্যাঙ্গো ট্যাগ পার্সেন্টেজ ব্লক কন্টেন্ট BLOCK ব্লক কন্টেন্ট এবং স্ক্রিপ্টের সবার শেষে ইন ব্লক ইন্ট ব্লক। এবার রেন্ডার করার কথা, এবার রেন্ডার করেছে। ঠিক আছে, করার পর দেখো হেডারের সম্পূর্ণ হেডারটা কি, আমরা হেডার ফোল্ডার বানাবো একটা, এবং হেডারের ভিতরে এই জিনিসটা রাখবো। তো আমি টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আসলাম, আসার পর এখানে কি করলাম, একটা ফোল্ডার নিলাম, হেডার নামক, হেডার HEADER হেডার ডট HTML। এবং হেডারের কোডগুলো আমরা এখান থেকে কন্ট্রোল এক্স করব এবং এখানে সেটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। ঠিক আছে, কন্ট্রোল এস। এটা হলো স্ক্রিপ্ট, এটা হলো আরেকটা স্ক্রিপ্ট, এটা একটা ফাংশনিক ক্যাটাগরি ভিউ, এটা অনেক বড়। আচ্ছা, এবার এটাকে হোম ডট HTML এর ভিতরে ইনক্লুড করাবো। ঠিক আছে, না এটাকে আমরা মূলত মাস্টার ডট HTML এর ভিতরে ইনক্লুড করে এই পজিশনে উপরে। তো আমি লিখলাম জ্যাঙ্গো ট্যাগ ইনক্লুড ইনক্লুড ফোল্ডারের নাম কি, হেডার HEADER হেডার স্ল্যাশ হেডার ডট HTML হেডার ডট HTML। সেভ করলাম, এটাকেও সেভ করলাম, কন্ট্রোল এস। এবার যদি আমি রিফ্রেশ করি তাও কোনো সমস্যা হওয়ার কথা না, কন্ট্রোল এফ। হ্যাঁ, আমার মূলত হেডারটা ঠিকই আছে। এবার আমরা তো হেডারটা সরালাম, এটা হেডার, আচ্ছা সবগুলো অফ থাক। এরপর আমরা হোমে আসলাম, হোমে আসার পর বিগ টাইটেল এটা এখানেই থাক, সমস্যা নেই। হোম পেজের ইউনিক বৈশিষ্ট্য, তারপরে মেইন কন্টেন্ট, তারপরে ফুটার। এবার আমরা ফুটারের জন্য একটা পেজ নেব, আমরা তো হেডার নিলাম না, হেডার নেওয়ার পরে আমরা নেব আরেকটা ফোল্ডার নেব, ফুটার টেমপ্লেটের ভিতরে একটা ফোল্ডার নেব, ফুটার FWTER ফুটার, এবং এর ভিতরে পেজটা নেব ফুটার
টি ইয়ার ফুটার ডট এইচটিএমএল। এবার আমরা এখান থেকে কন্ট্রোল এক্স করবো ফুটারকে, কন্ট্রোল এক্স করলাম ফুটারকে, করার পর এটা কি করব ফুটার ডট জেএসএল দেবো, কন্ট্রোল ভি করব, ফুটারটা সেভ করলাম এবং এটা আমার মাস্টার টেমপ্লেটের নিচে ইন ব্লকের নিচে ইনক্লুড করিয়ে দেব। তো আমি লিখলাম পার্সেন্টেজ জ্যাঙ্গো ট্যাগ ইনক্লুড ফুটার, আমার ফোল্ডার নাম ছিল ফুটার, এফ ডব্লু টিআর ফুটার স্ল্যাশ ফুটার ডট এইচটিএমএল, এফ ডব্লু টিআর ফুটার ডট এইচটিএমএল। ঠিক আছে, এবং এটাকে সেভ করে দেবো। সেভ করার পর আমরা এটাকে রিফ্রেশ করে আমার কি ফুটার আছে, হ্যাঁ আমার ফুটারও আছে, মানে কোনো সমস্যা হয় নাই। এরপরে দেখো এখানে একটা স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টের কাজ কি, খুবই ছোট একটা স্ক্রিপ্ট, ব্যাপার না থাক, জানি না কি কাজ, যেহেতু আছে তাই আমরা এখানে রাখবো। এটা মাস্টার ডট এইচটিএমএল এর ভিতরে এখানে রেখে দিলাম, কন্ট্রোল ভি, খুব সাধারণ একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট। এবার দেখো ব্লক কন্টেন্ট, এটা হলো স্টাইল, এটা হলো আমার সব স্ট্যাটিক ফোল্ডার। আচ্ছা এটা হলো টাইটেল। এখন আমরা কি করব, আমরা এই টাইটেলটা ডাইনামিক বানাবো। ঠিক আছে, তো কি করতে পারি, আমরা এখানে ব্লক বিএলওসিকে ব্লক নাম দেব টাইটেল, TITL টাইটেল, এবং ডিফল্ট বাংলা বাজার অনলাইন স্টোর, এবং এটাকে ইন্ড করব, ইন্ড ব্লকস। আমরা কিন্তু এখন হোম পেজ, আমরা কিন্তু এই হোম পেজটার এখন টাইটেলটা সেট করব। তো টাইটেলটা কি দেবো, ব্লক ও সিকে ব্লক টাইটেল, এবং এখানে দেবো ইন ব্লক টিআই টাইটেল। টাইটেল আমরা কি সেট করতে পারি, আই এম হোম পেজ। এবার খেয়াল করো এখানে ছিল কি বাংলা বাজার অনলাইন স্টোর, আমরা যদি এখন এটা রিফ্রেশ করি তাই আম হোম পেজ, অর্থাৎ আমার টাইটেলটা কি ডাইনামিক হয়ে গেল। এখন এটা হলো মেইন কন্টেন্ট, তো এটা হলো ফুটার, এটা হলো মেইন কন্টেন্ট। এবার মেইন কন্টেন্টের ভিতরে খেয়াল করো কয়টা জিনিস আছে। মেইন কন্টেন্টের ভিতরে যদি আমরা প্রথমে দেখি, একটা পেজের একটা হাইডেন কোড আছে, একটা পেজ হাইডেন কোড, ঠিক আছে। তারপর আছে ক্যারোজল সেকশন, তারপরে আছে আবার একটা মেইন কন্টেন্ট এবং স্ক্রিপ্ট আছে কয়েকটা, ঠিক আছে। যদি তাই থাকে তাহলে আমরা এখন সেকশনটা ক্যারোজল সেকশনটা আলাদা করব, আবার এই মেইন কন্টেন্টটাকে আবার আলাদা করব, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল এস করলাম, এস করার পর আমরা এখন আবার নতুন একটা ফুটার নিলাম, হেডার নিলাম। এবার কি নেবো, এবার নেবো বডি, DY বডি নামক একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা প্রথম যেটা নেবো সেটা হলো ক্যারোজল, OUSEL ডট HTML। আচ্ছা, হোম পেজের এই ক্যারোজল সেকশনটা আমরা এখন কি কাট করব, কন্ট্রোল এক্স, ক্যারোজল আসলাম, কন্ট্রোল ভি। এবার এখানে ইনক্লুড করব জ্যাঙ্গো ট্যাগ দিয়ে, পার্সেন্টেজ CLUD ইনক্লুড, আমার ফোল্ডারের নাম ছিল কি বডি স্ল্যাশ ক্যারোজল ডট HTML। এবার কি এটা কি স্ট্যাটিক আছে, ঠিক আছে না, এটা কি স্ট্যাটিক ডট জেএস থেকে স্ক্রিপ্ট আছে। এই স্ট্যাটিক ফাইলটার মূলত কাজ আমি একটু দেখে আসি। জাভা স্ক্রিপ্টে যাব, এখানে দেখো এই ফাইলটার কাজ কি, মূলত এটা ক্যারোজলকে স্লাইড করে, ঠিক আছে। তো এটা তো ক্যারোজলের সাথে লাগবে, আমরা এটাকে এখানেও রাখতে পারি, আমরা এটাকে ক্যারোজলের ভিতরেও রাখতে পারি। তো আমরা এটাকে এখানেই না রেখে ক্যারোজলের ভিতরে রাখাই উত্তম, ঠিক না, যার স্ক্রিপ্ট তার সাথে থাকে। তো এখানে আমি লাগবো জ্যাঙ্গো ট্যাগ লোড স্ট্যাটিক, লোড স্ট্যাটিক করার পর কন্ট্রোল। আচ্ছা, এবার আমরা লিখবো স্ক্রিপ্ট ডট এসআরসির ভিতরে আবার জ্যাঙ্গো ট্যাগ পার্সেন্টেজ স্ট্যাটিক। আচ্ছা, ইউআরএলটা কি ছিল, এটা কন্ট্রোল এক্স করলাম, এটাকে দূর করলাম, কন্ট্রোল ভি করলাম,
ঠিক আছে, এবার মনে হয় স্ট্যাটিক ফাইলটা আসার কথা। আমি এটাকে সেভ করলাম, দেখি এটা আসে কিনা। হ্যাঁ আসছে, তার মানে আমার কি এখন এটা কি হচ্ছে, আমার ক্যারোজেলটাকে ক্রমাগত চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আমরা এখানে প্রেস করলে চেঞ্জ হবে। এরপরে আমরা কমেন্ট আউট করে রাখি এটাকে, আমার দরকার নেই কোডটা। ঠিক আছে, এবার আমরা মেইন পেজের মধ্যে আসি। মেইন পেজের ভিতরে দেখো প্রথমে আছে কি ক্যাটাগরি, এই সাইড, তারপর আছে কি প্রোডাক্ট সেক্টর, দুইটা সেক্টরই আছে, একটা আছে ক্যাটাগরি সেক্টর, একটা আছে প্রোডাক্ট সেক্টর। আচ্ছা বডি, এই সাইড, এই সাইডের ভিতরে চেক বক্স, ভ্যালু প্লেস হোল্ডার, টাইপ 1 2 3 আর গ্যাপ। আচ্ছা এগুলোকে কি বলছে, ও এগুলো রেটিং। মূলত এটা আছে কি শুনবা, এটা হচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে প্রোডাক্ট সাইডটা। আমাদের লাগবে এই সাইড, অর্থাৎ কি এটা কি আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ফিল্টার সেকশন, আর এটা হচ্ছে প্রোডাক্ট সেকশন। তো চলো আলাদা করা যাক। এবার আমরা বডির ভিতরে কি নেবো, ফিল্টার সেকশন নেব। ঠিক আছে, আমরা একটা ফাইল নিলাম, তার নাম দিলাম ফিল্টার, ফাইল টিআর ফিল্টার ডট এইচটিএমএল। এবং এই সাইডের কোডগুলো কন্ট্রোল এক্স করলাম, ফিল্টারের ভিতর কন্ট্রোল ভি করলাম। ঠিক আছে, এটাকেও সেভ করলাম, হোম ডট এইচটিএমএল। এখানে জ্যাঙ্গো ট্যাগ দেবো ইনক্লুড পার্সেন্টেজ ইনসিএল ইনক্লুড, এবং এটা দেবো বডি স্ল্যাশ ফিল্টার ডট এইচটিএমএল। কোনো চেঞ্জ হওয়ার কথা না, কোনো চেঞ্জই হয়নি। ঠিক আছে, এরপরে আমরা দেখবো এই যে মেন সেকশন, অর্থাৎ আমাদের প্রোডাক্ট পেজটা, এই প্রোডাক্ট পেজটাকে আমরা ডাইনামিক করবো। এখন দেখো প্রোডাক্ট একটা সেকশন, বডির ভিতরে সবই বডি কম্পোনেন্ট। এরপরে আমরা আরেকটা কম্পোনেন্ট বানাবো প্রোডাক্ট, মানে বডির ভিতরে একটা ফোল্ডার বানাবো প্রোডাক্ট নাম, এবং তার ভিতরে আমরা এই জিনিসগুলো রাখবো। আমরা বডির ভিতরে রাখবো পিআরও ডিইউ সিটি প্রোডাক্ট, এবং এর ভিতরে একটা পেজ নেব প্রোডাক্টকে, পিআরও ডিইউ সিটি প্রোডাক্ট ডট এইচটিএমএল। ঠিক আছে, এখানে মেন প্রোডাক্ট সেকশন, পুরো প্রোডাক্ট সেকশন থেকে কি করব, আমরা কপি করব, কন্ট্রোল এক্স করব, প্রোডাক্টের ভিতরে এটা কন্ট্রোল ভি করব, এটাও সেভ করব। এখানে জ্যাঙ্গো ট্যাগ দেবো ইনক্লুড, INCLUD ইনক্লুড, এটা কি বডি ফোল্ডার, তার ভিতরে আছে প্রোডাক্ট ফোল্ডার, সিটি প্রোডাক্ট ফোল্ডার, তার ভিতরে আছে আমার এই পেজটা প্রোডাক্ট ডট এইচটিএমএল, তো প্রোডাক্ট ডট এইচটিএমএল। ঠিক আছে, আপাতত হোম পেজ এতটুকুই থাক।